আচ্ছা তোমাদের একটা ছবি দেখাই। साली चलती फिरती कोकेन है कोकेन। এখন এই ছবিটা দেখে তোমাদের মাথায় কি চিন্তা আসতেছে? মানে উন্নতি দেখছো বাংলাদেশের? আমাদের দেশেও এখন আমেরিকার মতো স্টার পাওয়া যায়। তো রিসেন্টলি সামিরা খান মাহি তার ফেসবুকে এই ছবিগুলা পোস্ট করছে, আর পোস্ট করার পরপরই তো মানুষরা তাকে কমেন্টে প্রশংসা করে ভাষায় দিচ্ছে, ম্যাজিক উইদাউট সি। আমি যে সুন্দরের সুন্দর। মাহি কিন্তু আসলেই অনেক সুন্দর। ঠিক যেমনই বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, তেমনই মাহি সুন্দর টয়লেটে। তুই আমার লোকে থাকতে হইলে তোরা আমার ফ্ল্যাট কিনিয়া দেওয়া লাগবো, গাড়ি কিনিয়া দেওয়া লাগবো, আমাকে তা ফকির নি। আর আলহামদুলিল্লাহ যে আমি চাটগাইয়া ভাষা বুঝি না, না হলে তো এতক্ষণ থেকে এ তার ভিডিওতে যে যে গুগবরগুলা বলছে ওইগুলা শুনে নিজের চুল ছিঁড়তাম। I wanna kiss you. আমিও নিজের ছবি দেখে ছবিতে এভাবেই কিস করি, কেননা আমি প্রাউড ফিল করি যে আমি এখনো মাহির একটা নাটকও দেখি নাই। মাহির কাছে সৌন্দর্যের ডেফিনেশন হচ্ছে কাপড় খোলা, অর্ধনগ্ন হওয়া। এই যুক্তিতে কিন্তু কুকুরও অনেক সুন্দর প্রাণী। এখন সেটা আলাদা জিনিস যে মাহি কুকুরের থেকে কিছু কম না। এই ভিডিওটার ক্যাপশনে লিখছে প্রকৃতিও প্রেমে হেসে উঠে। আরে আপু, প্রকৃতি প্রেমে না, তোমাকে দেখে হেসে উঠছে। মাহির মধ্যে কিছু তো নিশ্চয়ই আছে, তাই তো একে দেখলে মানুষরা নিজেদেরকে ঠিক রাখতে পারে না হাসা থেকে। বসবো, চেয়ার দাও, আর্টিস্টকে রেসপেক্ট করো। 50 কেজি ওজনের কাপড় পরে দাঁড়িয়ে আছে। নিজের রেসপেক্ট চাচ্ছে, আর আবার পাশাপাশি নিজেকে আর্টিস্ট বলে আর্টিস্টদেরও অপমান করতেছে। এত বড় অপমান! আজ হামারি জিন্দেগি। বাংলায় বললে ভালো হয় না? হ্যাঁ, বাংলাতে বললেই ভালো হবে, সবাই বুঝতে পারবে যে কি গুগবর বলতেছো। কেননা বুঝতে না পারলে তো যে গালিটা না খাইলে তোমার ভাত হজম হয় না, ওই গালিটা কেউ দিবে না। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, বিকজ আজকের ভিডিওতে আমি অবশ্যই আমার ড্রয়িং রুম দেখাচ্ছি। সো রিসেন্টলি আমি বাসা রেনোভেট করেছি। প্লিজ আপু, তোমার মাথাটাও রেনোভেট করে নাও। রেনোভেট করে ওইখান থেকে গোবর বের করে একটা ব্রেন ফিট করে নাও। बुद्धिर दोष। মাহির কিন্তু ট্যালেন্ট ভালোই আছে, আর সেই ট্যালেন্ট দেখায় সে 2-4 দিন পর পর সোশ্যাল মিডিয়ায় মানুষের আলোচনায় আসে। এখন সেটা আলাদা জিনিস যে একে নিয়ে কেউ আলোচনাও করতে চায় না। এখন থেকে কথাই বলবো না। আচ্ছা, আমি তো দেখতে পাগল পাগল লাগতেছে। এখন না, তোমাকে আগে থেকে দেখলেই পাগল পাগল লাগে। তুমি জাস্ট ফার্স্ট টাইম রিয়েলাইজ করলা আপনি পাগল। Hey there guys, story time. আজকে আমি অনেকদিন পর হেয়ার কাট করতে আসছি। এর হেয়ার কাট না, হেড কাট দরকার। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। হাই এভরিওয়ান, দিস ইজ সামিরা খান মাহি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর প্রথমেই আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা, আপনাদের বাসায় যখন লোডশেডিং হয় তখন আপনারা অল্টারনেটিভ পাওয়ার ব্যাকআপ সোর্স হিসেবে কি ব্যবহার করেন? লোডশেডিং না হলে আমি আর কিচ্ছু ইউজ করি না, কেননা লোডশেডিং হলে তো ওয়াইফাই থাকে না, আর তখন তোমার ভিডিও জোর করে দেখতে হয় না। এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। সামিরা খান মাহির থেকে তার ফ্যানরা ভালো অ্যাক্টিং করে। এই যে এখানে অ্যাক্টিং করতেছে যে তারা মাহির ফ্যান। সামিরা খান মাহির ফ্যান হইতে অনেক সাহস লাগে, আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশে অত সাহস কারোই নাই। Here I'm done. আমি বেসিক্যালি অনেক ন্যাচারাল কালারের লেন্স পড়তে পছন্দ করি। শুধু কালারফুল লেন্স পড়লে তো হবে না, একটু পাওয়ারওয়ালা লেন্সও তো পড়তে হবে, কেননা তখনই তো তুমি তোমার আসল রূপ দেখতে পারবা। রূপে গুণে আমি নই, কম কোনো অংশে। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।